অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রিন্সিপাল সহ সকল স্তরের শিক্ষকবৃন্দ, সেই সাথে অতিথিবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আশা করি নেই, আমার অনেক স্যারেরা অনেক কথা বলেছেন। পুরস্কার বিতরণের অনুষ্ঠানে আমি বলতে চাই যে আমরা খেলাধুলার মধ্য থেকে কিছু সঞ্চয় করব। সেটা হলো যে যদি একঘেয়েমি আমরা লেখাপড়া করি, তার মাঝে যদি আমার বিনোদন না থাকে, সেটাও কিন্তু ভালো লাগে না। এই জন্য আজকের যে আয়োজন, পুরস্কার বিতরণের অনুষ্ঠানে যারা বিজয়ী হয়েছে তারা খুব স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উল্লাসের মধ্যে রয়েছে। আর যারা এটি অংশগ্রহণ করেছিল, যারা এখানে বিজয় অর্জন করতে পারে নাই, তারা কিন্তু মনে কষ্ট নিয়ে ব্যথিত অবস্থায় আছে। আমি এইটুকু বলতে চাই যে আমরা ব্যথিত হোক না, সামনে এগিয়ে যাব। এবার হয়তো পারি নাই, সামনে পারবো ইনশাআল্লাহ, তাই নাকি? আর এখানে আরেকটি জিনিস আমি লক্ষ্য করলাম যে আমাদের যে সমস্ত স্যার অবসর গ্রহণ করেছেন, তাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন। আমরা সেই স্যারদের কাছ থেকে দোয়া নেব যারা আমাদের মাঝ থেকে বিদায়ী হয়েছে, তাই নাকি? আজকে যে স্যাররা আমাদের বিদায়ী হয়ে আমাদের সামনে উপস্থিত আছেন, আমি ওই সমস্ত স্যারদের কাছে দোয়া চাই যে আমাদের সন্তানেরা নয়, আমরাও কিছু অভিভাবক আপনাদের কাছে শিক্ষা নিয়েছি, আপনারা দোয়া করবেন। এবং যে সমস্ত সন্তানদেরকে আপনি লালিত পালিত করে আজকে আমাদের এই সন্তানগুলি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রয়েছে, তাদের জন্য দোয়া করবেন। তারা যেন দেশ ও জাতির কল্যাণে এগিয়ে যেতে পারে এবং তারা যেন ভবিষ্যৎ ভালো কিছু অর্জন করে তারা যেন দেশের সেবায় এগিয়ে আসতে পারে এবং এই কলেজে নয়, ইউনিয়নের ভবিষ্যৎ তারা যেন একটি সুনাম বয়ে আনতে পারে। এই আশা ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত কথা, এবং যিনি আমাদের এই কলেজে ভারপ্রাপ্ত স্যার রয়েছেন, সহকারী স্যাররা রয়েছেন, প্রভাষক প্রভাষিকা রয়েছেন, তাদের কাছে আমার আকুল আবেদন যে মনোনিবেশে বাচ্চাদেরকে আপনারা সেবা দিয়ে, বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, আরো মন লাগিয়ে আপনারা আবার চেষ্টা করবেন যাতে করে সদর উপজেলায় স্কুল এন্ড কলেজ আমাদের জন্য প্রথম সারিতে যেতে পারে। এই দোয়া আমি আপনাদের কাছে চাই। আল্লাহ আমাদের সবাইকে সুবিধা করুন। আরেকটি কথা বলতে চাই, সময় সংকীর্ণ। আমাদের এখন বর্তমান সন্তানেরা এখন কি হয়েছে, আমাদের মোবাইল সঙ্গে রেখেছেন, বন্ধু সঙ্গে রেখেছেন। আমি আজকে বলতে চাই আমরা বইকে সঙ্গে রাখবো। কি কথা বলতে চাই? আমরা বইকে সঙ্গে রাখবো। আরেকটি কথা বলতে চাই, আমাদের সন্তানদের লেখাপড়ার খরচ যেমন অভিভাবক চালায়, তেমন কিছু কিছু সরকার চালায়। কিন্তু এই ক্ষেত্রে বাচ্চারা যখন প্রতিষ্ঠিত হতে যায়, তখন মনে করে আমার ভবিষ্যৎ বিয়া হবে কি করে, ভবিষ্যৎ আমার বিয়া হবে কি করে। আমি একটা সময় পেয়েছি, আমার সামনে ইন্টারমিডিয়েট, আমার সামনে অনার্স, সামনে এসএসসি, সে সময় স্যারেরা পিতা মাতাকে স্যারকে হারিয়ে বন্ধু নিয়ে চলে যায়। এই বিষয়টি মাথায় রাখবেন না। বাল্য বিবাহ হলো নিজের জন্য ক্ষতিকারক, সমাজের জন্য ক্ষতিকারক। এজন্য